আমি বাংলার লোকেদের জানিয়ে দেব, হিন্দুরা ওদের অ্যাকাউন্টে টাকা পাঠান। প্রত্যেক হিন্দুর বাড়ি দোকান যা গেছে কোনো সরকারি সাহায্য লাগবে না, আমরাই তৈরি করে দেব। মুর্শিদাবাদে হিন্দুর যে সমস্ত বাড়ি মন্দির নষ্ট হয়েছে তা পুনরায় তৈরি করে দেওয়ার আশ্বাস দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে প্রতিবাদের জেরে অশান্ত হয়ে রয়েছে বাংলা। রাজ্যের বিভিন্ন জায়গায় উত্তপ্ত হয়ে রয়েছে পরিস্থিতি। বিশেষ করে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে প্রতিবাদের জেরে অশান্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষমেশ কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় হাইকোর্ট। আর কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পর অনেক ক্ষেত্রেই দেখা গেল যে এই সুতি, জঙ্গিপুর, ধুলিয়ান এই সমস্ত জায়গায় কিন্তু অশান্তি নিয়ন্ত্রণে এসেছে। হিংসার বহু ঘটনা ঘটেছে, যেখানে ঘর ভেঙে দেওয়া হয়েছে, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই অবস্থায় দক্ষিণ কলকাতার ভবানীপুরের ভারতীয় জনতা যুব মোর্চার প্রতিবাদী সভা থেকে বাড়িঘর তৈরি করে দেওয়ার কথা বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন যে আমি বাংলার লোকেদের জানিয়ে দেব, হিন্দুরা ওদের অ্যাকাউন্টে টাকা পাঠান। প্রত্যেক হিন্দুর বাড়ি দোকান যা গেছে কোনো সরকারি সাহায্য লাগবে না, আমরাই তৈরি করে দেব। বৈষ্ণবনগর ক্যাম্পের অবস্থা ডিটেনশন ক্যাম্পের চেয়েও খারাপ করে রেখেছে। মমতা ব্যানার্জি বলেন যে আসামে ডিটেনশন ক্যাম্প আছে, দেখাতে পারেন না। বৈষ্ণবনগরের ক্যাম্পের জন্য আমিও রিলিফ পাঠিয়েছি। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনুন। বাড়িগুলো তৈরি করে দেবেন, সবাই করে দেবেন তো? মমতার টাকা ওরা নেবে না। আমরা ইতিমধ্যে যা যা করেছি, আমি একটু পরে আমি একটা এনজিওতে যাচ্ছি, প্রেস কনফারেন্স করব। 80টা অ্যাকাউন্টের নাম পেটিএমে আছে। আমি জানিয়ে দেব বাংলার লোককে, পাঠান হিন্দুরা ওদের অ্যাকাউন্টে টাকা। আমরা খাড়া করব প্রত্যেককে। প্রত্যেক হিন্দুর বাড়ি, মন্দির, দোকান যা গেছে কোন সরকারি সাহায্য লাগবে না, হিন্দু আমরাই করে দেব। বৈষ্ণব চকের ক্যাম্পে, বৈষ্ণবনগরের ক্যাম্পে ডিটেনশন ক্যাম্পের থেকেও খারাপ করে রেখেছে। মমতা ব্যানার্জি বলে না ডিটেনশন ক্যাম্প আছে আসামে, দেখাতে পারে না। মোদিজি তো চ্যালেঞ্জ করেছে, যান ওখানে। একজন মা 3 দিন খায়নি, খাওয়ার বয়কট করেছে। কেন? পোকা কাকড় যুক্ত চালের খিচুড়ি। যত রিলিফ গেছে আমিও হিউজ রিলিফ পাঠিয়েছি। আমার আবেদনের সাড়া দিয়ে রামকৃষ্ণ মিশন ব্যাপক রিলিফ করছে। ঔরঙ্গাবাদ ভারত সেবাশ্রম সংঘ রিলিফ করছে, সাধু সন্ত সমাজ করছে। মহামান্য রাজ্যপালের মাধ্যমে রেড ক্রস সোসাইটিও রিলিফের কাজ করছে। সমস্ত রিলিফকে বিডিও বৈষ্ণবনগর, আইসি বৈষ্ণবনগর স্কুলের ঘরে তালা চাবি লাগিয়ে রেখেছে। ভাবতে পারেন, বলছে বাড়ি ফিরে যাও। থাকবে কোথায়? পুড়িয়ে দিয়েছে। ফারাক্কার তৃণমূলের এমএলএ মনিরুলের দাদা কাউসার, ধুলিয়ানের তৃণমূলের চেয়ারম্যান ইনজামাম, ধুলিয়ানের টাউন তৃণমূল সভাপতি কাউন্সিলর মেহবুব আলম, শামশেরগঞ্জের এমএলএ আমিনুল ইসলাম। কারণ জানেন, রেডিক্যাল পিএফআই, সিমি, আনসারুল বাংলা, সিদ্দিকুল্লাহরা এরা তো হিন্দু শূন্য করতে চায়। একই সঙ্গে তিনি বলেন সিপিএম এর সেকুলারিজম আর মমতা ব্যানার্জির তোষণ, আগের 34 আর এখনকার 14, এই 48 বছরে 9000 গ্রামে শাক বাজে না, দ্বীপ জ্বলে না। এর কারণ হলো হিন্দু ভাগাও বেঘর করো। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলাম, প্রেস বাইট দিলাম, রিপোর্ট উইল সাবমিট, অ্যাকশন উইল বি টেকেন। এ ভাষণ চলবে না। উই ওয়ান্ট বেঙ্গলি হিন্দু, বাংলার হিন্দু। উই ওয়ান্ট এনাফ ইজ এনাফ। উই ওয়ান্ট স্ট্রং অ্যাকশন।
অ্যাকশন অ্যাকশন অ্যাকশন, নইলে নইলে জলের দামে জমিগুলো ওখানকার র্যাডিক্যাল মুসলিমদের বিক্রি করে দিয়ে তৃণমূলের গুন্ডাদের জমিগুলো বেচে দিয়ে লোকগুলো পালাবে। আপনারা জানেন ৯,০০০ গ্রামে পশ্চিমবঙ্গে সিপিএম এর সেকুলারিজম আর মমতার তোষণ, আগের ৩৪ এখনকার ১৪, এই ৪৮ বছরে ৯,০০০ গ্রামে শাক বাজে না, দীপ জ্বলে না, তুলসী মঞ্চ নেই। এর কারণ এইটাই, হিন্দু ভাগাও, জমি কেন, বেঘর করো। আমি দাবি করেছি আগে, আবারও করি, সেটা হলো পাকিস্তানের সীমান্তবর্তী কাশ্মীরের গ্রামগুলোতে 0 পয়েন্টে যদি ভারত সরকার আধা সামরিক বাহিনী, সামরিক বাহিনী, গ্রামরক্ষী কমিটি করে প্রশিক্ষণ দিয়ে লাইসেন্স বন্দুক তুলে দিতে পারে, তাহলে বাংলাদেশ বর্ডার এলাকা মুর্শিদাবাদের হিন্দু সংখ্যালঘু গ্রামগুলিতে তাদেরকেও কাশ্মীরের মতো গ্রামরক্ষী কমিটি করে প্রশিক্ষণ দিয়ে অস্ত্র, লাইসেন্সের অস্ত্র তুলে দেওয়া উচিত। আত্মরক্ষার অধিকার সবার আছে, বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছেন, আত্মরক্ষার অধিকার সবার আছে। ভয়ঙ্কর অবস্থা। শুভেন্দু অধিকারী পরিষ্কার বলছেন, যে সমস্ত হিন্দুদের ঘর ভাঙা হয়েছে সেই সমস্ত হিন্দুদের ঘর তৈরি করার জন্য রাজ্য সরকারের কোনো টাকা লাগবে না। হিন্দুরা আপনারাই টাকা পাঠান, আমরা ক্যাম্প করে দেবো, আমরা সমস্ত কিছু করে দেবো। এই সমস্ত কিছু নিয়ে শুভেন্দু অধিকারী কি বলছেন শুনুন। বাড়িগুলো তৈরি করে দেবেন, সবাই করে দেবেন তো? মমতার টাকা ওরা নেবে না। আমরা ইতিমধ্যে যা যা করেছি, আমি একটু পরে আমি একটা এনজিওতে যাচ্ছি, প্রেস কনফারেন্স করব। ৮০টা অ্যাকাউন্টের নাম পেটিএম এ আছে, আমি জানিয়ে দেব বাংলার লোককে, পাঠান হিন্দুরা ওদের অ্যাকাউন্টে টাকা। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।